২৯ পরবর্তী কোশ্চেনেও তারা একইভাবে সেই চোরাগলিতে পা দিয়েছেন এবং ফলাফল ৮১ থেকে ভয়াবহ হবে। শহীদ জিয়াকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছে, যেটা আমরা কেউ কামনা করে নেই। ওনার মতো একজন প্রেসিডেন্ট যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ক্যানভাস পরিবর্তন হয়ে যেতে পারত। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে একই কোশ্চেনে এবং ওইখানেও দেখবেন শহীদ প্রেসিডেন্টের একটা ভুল সিদ্ধান্ত ছিল একজন সেনাপ্রধান তাকে বানাবেন। বহুলোক তাকে অ্যাডভাইস করছে এরশাদকে সেনাপ্রধান না করবার জন্য, কিন্তু উনি এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এবং আমাদের এখানেও একই রকম সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বহু লোক এই চোরাগলিতে বিএনপিকে নিয়ে যাওয়ার জন্য একইভাবে কাজ করছে। দেখেন কিভাবে হিস্ট্রি রিপিট হচ্ছে, একই ভুল, একই দল, একই প্রেক্ষাপটে, একই ফ্রেমে, একই ব্যক্তিদের দ্বারা, একই সংবিধানের দোহাই দিয়ে, একই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে, একই দিল্লির আধিপত্যবাদকে নিয়ে কম্প্রোমাইজ করতে গিয়ে কিভাবে রাষ্ট্রটাকে একটা ফালে ফেলে দিচ্ছে। তাহলে এভাবেই হচ্ছে ইতিহাস আমাদের সাথে বারবার বেইমানি করেছে। ইতিহাসের এই ক্যারেক্টার গুলো বারবার আমাদের সাথে বেইমানি করে আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। শত শত শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এবং সম্প্রতি দেখেন পুরস্কার নিয়ে যেটা হচ্ছে, যে চাচ্ছাটাই করা হচ্ছে। পুরস্কারের প্রত্যেকটা ফেনোমেনাতে দেখেন, দুইটা পুরস্কার ইতিমধ্যে তারা ঘোষণা করেছে, স্বাধীনতা পুরস্কার এবং নারী বিষয় মদন্য নারী পুরস্কার নীতি। দুটো পুরস্কারের ভিতরে দেখলাম ২৪-এর রিফ্লেকশন নাই, গণ অভ্যুত্থানের রিফ্লেকশন নাই। স্বাধীনতা পুরস্কার দিয়েছে অথচ ২৪-এর কোন হিরোকে তারা অ্যাকনলেজ করেনি। তো তাদের দলীয় এই অকৃতজ্ঞতার জন্য তাদেরকে ভাষণ দিতে হবে, ইতিহাস সাক্ষী। অথবা আজকে অন রেকর্ড বিএনপি সরকারকে বলে রাখছি যে আপনারা চোখের ছানি যেটা পড়েছে না, ক্ষমতার ছানি, আপনাদের সচিবালয়ে, প্রধানমন্ত্রী পাড়ায়, যমুনাতে, মিন্টু রোডে যে চোখের ছানি পড়েছে না, এই ছানির অপারেশনটা তাড়াতাড়ি করে চোখটা পরিষ্কার করেন। ফর গডস সেক লুক থিংস প্রপারলি। তাহলে যেটা হবে, এই ছানি আপনাদেরকে শুধু অন্ধ করে দেবে না, আপনার দলের রাজনীতি, আপনার ভবিষ্যৎ বাংলাদেশকে অন্ধত্বের অভিশাপের মধ্যে ফেলে দেবে। এবং এখন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের লড়াইয়ের জায়গা হচ্ছে ফর দ্য কান্ট্রি এন্ড নেশন উই শ্যাল ক্যারি অন দ্য ফাইটস। এই রাষ্ট্রের জন্য আমাদের যে লড়াই আছে, এই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।